বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগলপাড়া করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যার জন্য করবেন, এই আমলটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে পাগলপাড়া হবে, এমনভাবে আপনার প্রতি দেওয়ানা হবে, এমনভাবে আকৃষ্ট হবে, ওই ব্যক্তি আপনাকে এক মুহূর্তের জন্য না দেখলে, এক মুহূর্তের জন্য আপনার সাথে কথা না বলতে পারলে, তার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যাবে। তার কোনো কিছু করতে ভালো লাগবে না। আপনার প্রতি তার মনের ভিতরে এমন প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত হবে, সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। তার জীবনে আপনি ছাড়া আর কাউকে ভালো লাগবে না। যার জন্যই আমল করেন, সে সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমল থেকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা করবেন। একটু যেন এদিক সেদিক না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তি, আপনার কাছের যে কোনো মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর বাড়ির লোকজন, এক কথায় যে কোনো ব্যক্তির জন্যই আমলটি আপনি করতে পারবেন। শুধুমাত্র আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাদের এই আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে একটি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে, অথবা একটি নির্জন জায়গা বেছে নিতে হবে। এরপর আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই আপনাকে আমলটি করতে হবে। এই আমলটি করার আগে আপনাকে সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। তাহলে এই আমলের কার্যকারিতা সাথে সাথেই পাবেন ইনশাআল্লাহ, এবং ওই কার্যকারিতা কখনোই কেউ নষ্ট করতে পারবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনি শুক্রবার ঠিক সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আমলটি করতে পারবেন, অথবা আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত শুক্রবারে আমল করতে পারবেন। রবিবারে আপনি জোহরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে আমলটি করতে পারবেন। সোমবারে এই আমলটিকে আপনি আসরের নামাজের পরে এবং এশার নামাজের পরেও করতে পারবেন। বুধবারে আমলটিকে ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটিকে আপনি করতে পারবেন। তবে আপনারা যারা অন্যান্য সময় এই আমলটিকে করতে চান, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার আমল করা উত্তম। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই তলসামটিকে 3 টুকরা সাদা কাগজে যেভাবে লিখেছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হুবহুব লিখতে হবে। এরপরে তাওয়াক্কালু বিজালবি এতটুকু লিখার পরে এই যে কাজা দেখতে পাচ্ছেন, এই কাজার জায়গায় আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এই কাজার জায়গায় আপনাদের যেটা করতে হবে, যার জন্য আমল করবেন তার নামের পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখতে পারেন, অথবা শুধু তার নাম লিখতে পারেন। আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই কথাগুলোকে লিখবেন এই জায়গায়। কিন্তু যারা আরবি লিখতে পারেন তারা একটি বিষয় সবসময় লক্ষ্য রেখে আরবিতে নাম লিখবেন। সেটি হচ্ছে ছেলেদের নামের পরে ইবনে অথবা বিন বসে, আর মেয়েদের নামের ক্ষেত্রে বিনতে বসে। তারপরে মা বাবা যার নাম আপনি লিখেন না কেন, এরপরে এই ইলা লিখবেন। কাজার জায়গায় যেভাবে বললাম এবার লিখার পরে ইলা লিখবেন। তারপরে যে কাজার রয়েছে এই কাজার এই জায়গায় আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এভাবে 3 টুকরা সাদা কাগজের মধ্যেই আপনি জাফরান কালি দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা অথবা যে কোনো কালি দ্বারা আপনি লিখতে পারেন। লিখার পরে আপনাকে যেটি করতে হবে, এই প্রতি টুকরা কাগজের উপরে 3টি করে গুলমরিচ এবং কিছু লবণ আপনি রাখবেন। তারপরে প্রতিটি তলসামকে ভালো করে ভাঁজ করবেন। তবে এর আগে আপনারা আমল করার জন্য অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। তাহলে এই আমলের কার্যকারিতা আরও কয়েক গুণ আল্লাহ তাআলার রহমতে বেড়ে যাবে ইনশাআল্লাহ।
তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে তালসামগুলো ভাঁজ করলেন, ভালো করে ভাঁজ করে যে কোনো আগুনে, গ্যাসের চুলা, মাটির চুলা, কয়লার চুলা অথবা অন্য যে কোনো আগুনে ভালো করে আপনারা পোড়াবেন। আগুন বেশ কিছু সময় জ্বালিয়ে রাখবেন। ইনশাআল্লাহ যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক, আপনি ছাড়া আর অন্য কোনো কিছু এই জীবনে বেঁচে থাকতে সে চিন্তা করতে পারবে না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে তো এজাজত নেবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।